তবে কোন প্রকার ভূমিকা ছাড়াই, যেহেতু সময় অত্যন্ত কম, আর আপনারা জানেন আমার ইলম কালামও কম, আমি শরীর হিসেবে দুর্বল, তবে সবচেয়ে বড় কথা হলো আমার আগে আমার ছোট ভাই তিনি কিছু কথা বলছেন। আমাদের উলামায়ে দ্বীন তারা দ্বীনের জন্য, কালিমার জন্য তাদের জান দিয়েছেন। দ্বীন এবং কালিমা কি জিনিস, এটা আমার আলোচনা। দ্বীন কি, কালিমা কি, এটা মূলত বুঝতে হবে, তারপর আমি তার জন্য জান দেবো না মাল দেব, এটা তো পরে বুঝতে হবে, ঠিক কিনা কথা? দ্বীনের মৌলিক বিষয় কি, আমাদের কালিমাটা কি, কালিমার অর্থ কি, কালিমার তাকাদা কি, কালিমার তাকাদা অনুযায়ী আমার ব্যক্তিগত, আমার পারিবারিক, আমার সামাজিক, আমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম আসে। এই কালিমার তাকাদা, কালিমাটা দাবি করে আমার থেকে আমরা তা যেন পূর্ণ করতে পারি, এই আশা, ঠিক কিনা? এরকম না ইসলাম কায়েম হবে শুধু ব্যক্তিগত জীবনে, ইসলাম কায়েম হবে শুধু রাষ্ট্রীয় জীবনে, ইসলাম কায়েম হবে যে কোনো এক জায়গায়, তা না। ইসলামের প্রত্যেকটা আমল পুরো মানব জাতির কল্যাণের জন্য, ঠিক কিনা? এখানে এই জন্য আমি আপনাদের সামনে প্রথম নম্বর কালিমার তর্জমা করব। আমাদের কালিমাটা কি, আমরা কি বলতেছি, কি গ্রহণ করতেছি, কি বর্জন করতেছি, এটা আমাদের বোঝা দরকার। এক নম্বর, আমি কালিমা কথা বলতেছি, আমাদের কালিমায় তৈয়বা, কালিমার তো বাণী, তৈয়বার তো পবিত্র, এই পবিত্র বাণী শুধু কি পড়লেই কালিমাই তৈয়বা, শুধু পড়লেই তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে? তাই না, না। এই কালিমা, এই কালিমার অর্থ লা ইলাহা, সত্য কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নেই এক আল্লাহ ছাড়া। আমার ইবাদত, আমার অন্তরের ভালোবাসা, আমার 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 অন্তরের ভালোবাসা, আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত, জীবনের যত ক্ষেত্রে আমি যত ধরনের চলাফেরা আছে, সবগুলা সবকিছু প্রকাশ পাবে এক আল্লাহ পাকের বিধান অনুযায়ী। মানে কেউ আমার মাবুদ না, কেউ আমাকে হুকুম দিতে পারবে না এক আল্লাহ ছাড়া। এক আল্লাহর হুকুম আমার জীবনে বাস্তবায়িত হবে, আমার জীবনে একমাত্র আল্লাহর হুকুম বাস্তবায়িত হবে। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু আমার জীবনে বাস্তবায়িত হইতে পারবে না, সমাজে বাস্তবায়িত হইতে পারবে না। আমাদের সমাজে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান বাস্তবায়িত হতে পারবে না। আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান বাস্তবায়ন হতে পারবে না। এটা হইতে গেলে তো আমার জীবনে প্রথম ইসলামকে কায়েম করতে হবে, ঠিক কিনা কথা? আমার জীবনে প্রথম ইসলামকে কায়েম করতে হবে। ইসলামকে আনতে হবে আমার চোখে, ইসলাম আনতে হবে আমার বুকে, ইসলাম আনতে আমার হাতে, ইসলাম আনতে আমার পায়ে। যখন আমি আমার সমস্ত শরীরে, আমার আপাদ মস্তক যখন ইসলাম আমি কায়েম করবো, আমি যেখানে যাব সেইখানে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম করতে আল্লাহ পাকের বিধান এই অনুযায়ী চলবে, তবে ইসলাম। কথা বুঝে আসছে? ইসলাম কি? ইসলাম আল্লাহ পাকের দেওয়া জীবন ব্যবস্থা। দুনিয়াতে অনেক জীবন ব্যবস্থা আছে। হিন্দুদের একটা জীবন ব্যবস্থা আছে, জীবন চলার পদ্ধতি আছে। খ্রিস্টানদের একটা জীবন চলার পদ্ধতি আছে, ইহুদিদের একটা জীবন চলার পদ্ধতি আছে, শিখদের একটা জীবন চলার পদ্ধতি আছে। কিন্তু আল্লাহ পাক তা আসমান থেকে নবীর মাধ্যমে আমাদের জন্য একটা জীবন চলার পদ্ধতি দিয়েছেন। এই জীবন পদ্ধতির নাম ইসলাম। এটা আল্লাহ পাকের পছন্দনীয়, এই কথা আল্লাহ পাক কালামের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন, পছন্দনীয় দিন, এটা একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন কোনো সময় কবুল হবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলেন, ومن يبتغي غير الإسلام دينا, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন আদর্শ তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোন জীবন আদর্শ তালাশ করে, অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে, ফালান ইউকবাল মিনহু, তার থেকে কখনো কবুল করা হবে না, তা কখনো আল্লাহর কাছে পছন্দ হবে না। অন্যান্য নাস্তিক, মুরতাদ, অন্য ধর্মাবলম্বীদের কাছে পছন্দ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হবে না। আপনারা যদি আল্লাহর কাছে পছন্দ হতে চান, আপনার জীবনের প্রত্যেকটা স্থানে ইসলামী বিধানকে কায়েম করতে হবে। কি
কিছু মানুষ আছে নিজের জীবনে ইসলাম কায়েম করবে না, ইসলাম করবে শুধু রাষ্ট্রে। এরকম না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে কায়েম করবো। ইসলাম কায়েম করবো মানে ইসলাম কায়েম করা শেষ নেই। ইসলাম হলো আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক যা বিধান দিয়েছেন, যা আদেশ করেছেন, তা আমাদের পালন করা কল্যাণ নয়। যা নিষেধ করেছেন তা বর্জন করা আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ। আল্লাহর আদেশকে পালন করা কল্যাণ। যেমন সত্য কথা যদি আমরা বলি, এটা আমার লাভ না আল্লাহর লাভ? সত্য কথা বলবো আমার লাভ, নামাজ পড়বো আমার লাভ, রোজা রাখবো আমার লাভ, হজ করবো আমার লাভ, মুখে দাড়ি রাখবো আমার লাভ না আল্লাহর লাভ? কার লাভ? আমার লাভ। আমি যখন আল্লাহ পাকের এই সমস্ত বিধান যদি আমি রাষ্ট্রে কায়েম করি, পুরো রাষ্ট্রের লাভ। আমার জীবনে কায়েম করি তা আমার লাভ, আমার বাচ্চার মধ্যে কায়েম করি বাচ্চার লাভ। এরকম না, আল্লাহ হুকুম দিয়েছেন তার নিজের উপকার হবে। আল্লাহর উপকার আছে? কোনো উপকার নেই। আল্লাহ তোমাদের কল্যাণের জন্য তোমাদের একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, যে কল্যাণ তোমরা পাইবা, যে কল্যাণ, যে উপভোগ, যে নিয়ামত, যে শান্তি তোমরা উপভোগ করবা তোমরা যদি আল্লাহর বিধানকে মানো। আল্লাহর বিধান মানলে তোমরা শান্তি পাইবা। যদি আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করো, তোমরা প্রত্যাখ্যাত হবে, তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তোমরা যদি আল্লাহর বিধানকে ছেড়ে দাও, তোমরা লাঞ্ছিত হবে, তোমরা অপমানিত হবে। তোমরা মিথ্যা কথা বলবে, যে মিথ্যা বলবে সে লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হবে? বিলকুল না। যে মিথ্যা বলবে সে লাঞ্ছিত হবে, যে আল্লাহর বিধানকে ছেড়ে দেবে সে লাঞ্ছিত হবে। অতএব কেউ যদি সম্মানিত হতে চায় দুনিয়া এবং আখিরাতে, সম্মানিত হওয়ার জন্য একটাই ব্যবস্থা আল্লাহ পাকের মনোনীত, তাহলে ইসলাম। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম অনুযায়ী জীবনকে পরিচালনা করা। আমার ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে গেলে যেখানে যা বাধা আছে সমস্ত বাধাকে পায়ের নিচে দেব। কথা বুঝে আসছে কিনা? সমস্ত বাধাকে কোথায় দেব? পায়ের নিচে। আমি চলতেই থাকবো। যেখানে যত বাধা আছে এই বাধার সাথে আমার আল্লাহ আমার সাথে থাকবে। কে থাকবে? আমার আল্লাহ আমার সাথে থাকবেন। কারণ আল্লাহর বিধান যদি বিজয়ী হয়, এই জন্য আমার জীবন, এই জন্য আমার যৌবন, এই জন্য আমার সবকিছু চলবে, আমার জান ও মাল সবকিছু কুরবান হবে। একথা আল্লাহ কালামের মধ্যে। একজন মুমিনের কি আকাঙ্ক্ষা হওয়া দরকার? আল্লাহ কালামের মধ্যে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত, আমার সম্পদের ইবাদত, আল্লাহ আমার বাঁচা, আমি যদি বাঁচি, আমি যদি মরে যাই, আর আল্লাহ একমাত্র তোমার বিধানকে দুনিয়াতে জিন্দা করার জন্য বাঁচবো। যদি মরে যাই তোমার বিধানকে দুনিয়া জিন্দা করার জন্য মরবো। এটা ছিল ইসলাম, এটা ছিল কলেমার প্রেরণা। এটা ছিল কি ছিল? কলেমার প্রেরণা। এই অনুযায়ী জীবনকে পরিচালনা করবো তো ইনশাআল্লাহ।